ছোটো মামি, ছোটো মামি, ও ছোটো মামি। ভাইক না হ মামি। আইসা গেছেন, আসেন। সবের চক্ষু দুটো একটু লাইগা আসছিল। খবর কি কন? খবর ভালো মামি। দিদিমণিরে আমি নিজে আপনার ফুলটুক দিয়ে আসছি, তার লগে কথাও কইছি। কি দিদিমণি লাগে আপনি কথা কইছেন? দিদিমণি ভালো আছেন তো ভাগনা? সত্য কথা কইতেছেন? হ মামি। ভাগনা কখন আইলা? আপা, আপা খবর শুনছো? দিদিমণি এখন ভালো আছে। ভাগনার লাগে দিদিমণি কথাও কইছে। ওরে সেরি, তোমার মনে মনে এই তুমি লুত পরে তোমার দোল বানাইছো। আমাগো বাসায় খাও, আমাগো বাসায় পড়ো, আর আমার স্বামীর বুকের উপর বইয়া দাঁড়িয়ে প্রাও। আশুকাইস শেখ যদি না কইছি। ভাগনা, দিদিমণি আমার কথা কিছু কইলেন? তিনি কথা কইতে পারতেছেন তো? কইছেন তো, দিদিমণি কইলেন আপনি জানি কান্দা কাটা না করেন, ভালো হইয়া থাকেন। তিনি সুস্থ হইলে আবার এই গায়ে ফিরে আসবেন। দিদিমণি কইছেন এই কথা? দিদিমণি কইছেন যে তিনি সুস্থ হয়ে গেলে আবার গায়ে ফিরে আসবেন? হ মামি, তিনি কইছেন তিনি আবার এই গায়ের স্কুলে পড়াইতে আসবেন। তিনি কইছেন তিনি যদি এই কাম না করতে পারেন তাইলে তার ছাত্রীর উপর অবিচার করা হয়। আরো কইছেন এই কাম না করলে তার ধর্ম থাকে না, তিনি তার ছাত্রীগণিক ছুট হইয়া যাইবেন। আপা, আপা শুনলেন? আপা আমার দিদিমণির কথা মরণের মুখ থেকে ফিরে আসাও তিনি পিছে পাওয়াতে নারাজ। তিনি আবার এই জায়গাতেই কাম করতে প্রস্তুত। সেরি রে সেরি, তোর বড় বড় ভাষণ আমি বাইর করতেছি। শুকাইছ লুৎফর বাপ, দিদিমণির শরীর এখন ঠিক আছে তো? খবর মামি, সাহিত্যের দুর্বল, তবে মনের দত্ততা সাংঘাতিক। শরীর নিয়ে ভাবেন না বেশি। তাছাড়া মানুষজন তো তারা একেবারে ঘিরে আছেন। মেলা মানুষ তাকে ঘিরে আছে না? খবর মামি, সূর্য ভাই আছেন, আমাদের কলেজের স্যার আছেন, শিক্ষা দপ্তরের লোকজনও নাকি প্রায় আসেন। আর তাছাড়া তার বাড়ির লোকজন তো আসেনি, যদিও তাগুলগে আমার দেখা হয় নাই। ভাইকনা, দিদিমণির এই কথাখান তো কইছে, এই কথাখান কইছেন তো যে তার কিরণমালা, তার ছাত্রী শপথ নিচ্ছে তার প্রতি এই অন্যায়ের প্রতিবাদ সে করব। এই তো আপনি কয়েছেন তার? জানাইছি মামি, তয় সূর্য ভাই কইলেন আপনার কাজ লেখাপড়া করা, তাই আর। ফিরোজা, ফিরোজা, কি কইতেছেন? আমারে কন। আপনার বাসায় কেউ সময় নেই, আপনার ডাকা সারা দেবানের। কেন কি হয়েছে? কও, কিছু লাগবো? কখন বার হয়েছেন কেন? ঘরের ভেতর বৈশা ব্যস্ত খুট পাকানো চলতেছিল। আপনার কই আসি? আপনার ভাগ্নে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করতেছে। কখনো ভাইবা দেখছেন তার প্রতিদিন আপনি কি পাইছেন? লুৎফর, তুমি ঘরের ভিতর সন্দেহ কি করতেছিলে? না মামা, আমি তো এই কলেজ থেকে আইলাম তার লিগাই। তার লিগাই? না, ওই মামিরে
খাবার দেওয়ানের কথা কইতেছিলাম। মিছে কথা, মিছে কথা কইতাছে আপনার ভাই। আপনার ছোট বিবির জুতের কাম করতেছে যে। কলেজ টলেজ কোথাও যায় না। গেছিল তো হাসপাতালে। হাসপাতালে? হ হ, ঢাকার হাসপাতালে। যেখানে ওই দিদিমণি ভর্তি আছে সেইখানে আপনার বিবির পূজার ফুল দিয়ে আছে। দিদিমণি যে আবার গায়ে ফেরত আসবো সেই খবর খান চালাচালি করতেছিল। আর আপনি থাকেন চুপ মাইরা। আপনার বিবির লিগা আপনার শুধু হাজত বাসটুকুই বাকি। তাও খটলো বইলা। পুলিশ যখন একবার বাসায় আসা শুরু করছে তখন তো আপনারা এমনি এমনি ছাড়াই দিব না। বদর, কোন ছাকছাপ? আমার ঘরের ভিতর থেকে লাঠি খান লই আসো তো। লাঠি? বয়রা বলছো? কানে শোনো না? লাঠি দিয়া কি হইব? বিশ্বাস করো, ঘরে আমরা অন্য কথা ওই অন্য কথা বলতেছিলাম। বেদ খান আনতে কত সময় লাগবে বদর? আমি যাইতেছি। হ্যাঁ লুৎফর, মামা কলেজ যাওনের নাম কইরা তুমি কই গেছিলা? আমি কলেজে গেছিলাম মামা। মিছে কথা। আমি নিজের কানে শুনছি ও হাসপাতালে গিয়া দিদিমণিরে কি কি কইছে তার বর্ণনা দিতাছিল। এত বড় সাহস তোমার! তুমি আমারে কথা কও? কথা কও তুমি আমারে? না মামা, আমি কলেজেও গেছিলাম। কলেজেও গেছিলা? তার মানে হাসপাতালেও গেছিলা? কলেজ হইব না? কলেজ হইব না? কই গেছিলা কও? কে তোমার যাইতে গেছে? নাম খান আমারে কইতে হইব কও। আপনি বুঝতে পারতেছেন না কেটা কইছে? আমি লুৎফরের মুখ থেকে শুনতে চাই। কও। আমি কইছি। কি করছো কি? হ্যাঁ? আর যদি তুমি কাউরে নতুন মুরব্বী বানাইয়া থাকো, আজ থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব তারে নিতে হইব। আর করবো না, আর করবো না, আরে সারা ভাই, ভুলে গেছে, আর করবো না, আর করবো না, আর করবো না, ভুলে গেছে। বেদ খান ফালান কইলাম। বেদ ফালান কইতাছি। খবরদার কইতেছি, সরে যাও এখান থেকে, সরে যাও। পুরস্কার পাওয়া ছাত্রীর গায়ে হাত দিতে পারুম না দেখা আমার ভাইনার গায়ে হাত দিতে পারুম না, ইয়া তো হইতে পারে না। তারিখ কইতেই হইব কে তার মুরব্বী বলছে। বেদ ফালান কইতাছি। এই তোমার কথাই নাকি? হ্যাঁ আমারই কথা। তার কইতে আসি, এরপর করতে তোমার আমি কাটতে ফেলাম। একের পর এক সর্বনাশ করতে আসো তুমি আমার। এই সর্বনাশ তো এখনো কিছুই করি নাই আপনি। পুলিশ যেমন আপনার নিকট আইছিল তেমন আমারও জিজ্ঞাসাবাদ করছে। তাই পুলিশ সামনে আমি এখন এই কথা খান কই নাই যে দিদিমণির খুনের ঘটনার দিন সকালে এই গায়ের কুখ্যাত মানুষ কাদের ভাই আপনার বাসায় ছিল আপনার চাচির অসুখের সংবাদ লইয়া। তাই পুলিশ আপনি তো এই কথা খান জানে যে আপনার চাচির অসুখ ছিল না,
আপনি তা বানিয়েছিলেন। তাই পুলিশ সাহেব এখন এও জানেন না যে কাদের ভাই আপনার শিখানো কথা অনুযায়ী আপনি বাসায় এসে খবর খান দিয়েছিলেন। আর পুলিশ সাহেব এও জানেন নাই যে দিদিমণির খুনের রাত্র ঠিকা কাদের ভাই আর তার সাকরেত দুইজনেই নিখোঁজ। আমি তাই শুনছি যে দিদিমণি কয়েছিলেন তারে নাকি দুইজন মানুষ খুন করতে আসছে। তো এই কথাগুলো কখনো পুলিশ সাহেবের নিকটে গাওয়া হয় নাই আমার। তুমি কি আমায় ভয় দেখাও নার্গিস? আপনি ভয় পান তাইলে তাইলে বেদ খান ফালান ফালান কইলাম। একখান কথা আছে নার্গিস, শুনছনি? পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। এই কথাখান যখন উঠলই তখন একদিক দিয়ে ভালোই হইল। এই কথাখান আমি আপনারে স্মরণ রাখতে কইলাম কাবুল শেখ। ভাইয়া ঘরে আসেন, ঔষধ লাগাও ঠিক। জন্তুর হাত থেকে বাঁচতে গেলে ঔষধ লাগে। নাহলে বিষাক্ত ঘা হইয়া যায়। ঘরে আসেন ভাই। কেন স্যার, আমি কাম খান যেভাবে আগাইতেছি তাতে মনে করতেছি যে দিন সাতেকের ভিতর আমি ওই অপরাধীকে ধরে বলাইতে পারি। নুরুল, ও তুমি তো দিদিমণির লগে কথা কনের লেগা একদিনের লেগাই ওই মৌখালি থিকা ঢাকা শহরে আইছো। ও তা কথা কইলা? কথা কইলাম, তবে তিনি তো স্পষ্ট কইয়াই দিলেন যে দুইটা মানুষ আইছিল মুখ বাঁধানোর লেগা মুখ দেখতে পারে নাই। আর আমরা রাইতে চেহারা দেখাও মালুম করতে পারে নাই যে পূর্বে তা করে দেখছিল কিনা। আচ্ছা স্যার, আপনি কি কাউরে সন্দেহ করতেছেন? মানে এমন কি কাউরে পাইছেন যারা এই কাম করতে পারে? দেখেন, পুলিশের সন্দেহের আওতায় তো সকলেই পড়ে। তবে ৩-৪ জন মানুষ আমার শীর্ষ তালিকায় আছে যারা এই কামটার লগে যুক্ত থাকলেও থাকতে পারে। কিন্তু এদের মধ্যে 2 জনের খোঁজ পাইতাছি না। ঘটনা 3 থেকেই তারা গায়ে নাই। আগে আসামি বলে থানার খাতায় এদের নামও আছে, মাঝে মধ্যেই জেল খাটে। স্যার এরা কারা? কাদের আর মুনির বইলা 2 লোক। এরা দুইটা এক লগেই ঘোরাফেরা করে। এদের ওই খুনের চার্জও আছে পূর্বে থানায়। তো এখন ভাবতেছি যে দিদিমণিরে মারণের পিছনে এগো ইন্টেনশনটা কি হইতে পারে।
তো হইতে পারে যে এরা কারো দ্বারা উদ্বুদ্ধ হইয়া দিদিমণিরা মারতে গেছিল। মানে আমি কইতে চাইতেছি যে এই পেছনের ব্যক্তিটারে তো আমিও খুঁজতেছি। আমরা এখন কথা কইতে পারি স্যার? কর না। আরে এমনও তো হইতে পারে যে আপনাকে কথা থেকে কোনো সূত্র খুঁজে পাতে পারি। সূর্য কও না। চুপ করে থাকলা কেন তুমি? কও। কথা গান কি? পুলিশের নিকট কিছু গোপন করা ঠিক না। আমি কইতাছি স্যার। স্যার ওই সূর্য যখন ওই দিদিমণিরা কান্ধে কইরা ঘটনার পর নদীর ঘাটের দিকে লয়ে যাইতেছিল, তো তখন যদি আমি পুলিশের নিকটে কাবুল শেখের নামখান কইয়া দিই চোখের মাথায়, তাইলে হয়তো কাবুল শেখ দোষী প্রমাণিত হইব, হয়তো তার জেল হইব। কিন্তু তাইলে কিরণের কি হইব? একজন জেল খাটা অপরাধী স্ত্রীর পরিচয়ে সে বাঁচব নাকি সারা জীবন? লোকে তো তার দিকে করুণার চোখে চাইব। না না, কাবুল শেখরে ধরায় দিতে গিয়ে আমি আমার কিরণের তো কোনো ক্ষতি করতে পারুম না। ঈশ্বর, কি হইলো সূর্য? সূর্য, যেই কথাখান তুমি আমারে কইছো সেই কথাখান তুমি কেন ওনারে কইতে পারতাছো না? সূর্য শোনেন, আপনি আমার নিকটে নির্ভয় কর। তাহলে দেখছিলেন সে কে? গাড়িটা বুঝছেন? সূর্য, সূর্য তুমি কও, তোমার কমনের উপর দিদিমণির অপরাধী ধরা পড়া নির্ভর করতেছে। কি হলো সূর্য? তুমি চুপ করে কি ভাবতেছো? সূর্য, কথা কও না কেন তুমি? একজন মাইনসেরে দেখছিলাম বটে, যিনি গায়ের পথ ধরে যাইতেছিলেন। তবে তিনি এমনি পথচারী। তিনি আমাকে দেখা লুকান নাই, শুধাই আমাকে দেখতেছিলেন। আমি নিজেই তার ভুল ব্যাখ্যা করছি। সেই মাইনসের আমি চিনি না, আর কোনোদিন দেখিও নাই। রোকেয়া দিদি যখন পয়সা আছেন, তখন এই যাত্রা শুধাই আমার কিরণের সম্মানের লিগা আমি ওই পাষণ্ডরে পাছায়া দিলাম। ঈশ্বর, আপনি আমারে মাফ করেন রোকেয়া দিদি। ঈশ্বর, ঈশ্বর আমারে মাফ করেন।